আমার এই ছোট্ট জীবনে আমি এত বেশি বিরিয়ানি রান্না করেছি, একজন থেকে শুরু করে ৪০ জন মানুষের জন্য একা হাতে বিরিয়ানি রান্না করেছি। তাই এখন মনে হয় বিরিয়ানি রান্নায় কেউ আমাকে হার মানাতে পারবে না। আর বিরিয়ানি রান্নায় চালটা ভালোভাবে রান্না করাটাই হচ্ছে মেইন জিনিস। আলহামদুলিল্লাহ, যে চালেই দিবে আমার মনে হয় আমি সব চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবো। এর সাথে তো আছে কাচ্চি, তেহারি, সবকিছুই পারি আলহামদুলিল্লাহ। এই যে যেমন আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, তার জন্য মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে মাংসটা আর উঠিয়ে রাখিনি, সে মাংসের সাথে একসাথে চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর আমার একটি ফোন আসে, ফোনে কথা বলতে বলতে আমি সবশেষে গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা, ঘি দিতে একেবারেই ভুলে গিয়েছি। তাও এত মজা হয়েছে, সবাই তো খেয়ে বলেছে এখানে যে অনেক কিছু দেওয়া হয়নি এটা বোঝাই যাচ্ছে না। আর দেখুন আমি কত আলতো করে চালগুলোকে নেড়ে দিচ্ছি, এর ফলে কি হয়, একটা চালও কিন্তু ভেঙে যায় না, প্রত্যেকটি চাল ঝরঝরে হয়। বিরিয়ানি রান্নার সময় নাড়ানোরও কিন্তু একটি ট্রিক আছে, তাহলে চাল ঝরঝরে হয়। একদিন আপনাদেরকে সেটা বলে দিব।